হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি হৃদয় গেমিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা গানের চ্যালেঞ্জ করতে চলেছি, তা আবার যে সে কোনো গান না, ইনফিনিটিস গান, যেগুলো সহজে পাওয়া যায় না। হ্যাঁ গাইস, আমরা ইনফিনিটিস গান দিয়ে পুরোটা একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে চলেছি এবং কি আমরা চ্যালেঞ্জ কমপ্লিটও করে ফেলেছি। আর ম্যাচের লাস্টের দিকে যা হয়েছে না তা বলার মতো না। চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে। এই দেখো ইনফিনিটিস গান আমরা পেয়েও গিয়েছে। যদি শর্ট অ্যান্সার গান হয় তাহলে তার কথাই নেই। দেখো ভাই, শর্ট অ্যান্সার গানের কথা বলছে আর একে ধরাই দিয়েছে খারাপে ভাই। লং রেঞ্জার গান দিয়ে কি খেলবো? দেখো এই নেমে নামছে, দাঁড়া দাঁড়া, এটাকে যদি একটা হেডশট মারতে পারতাম। দেখো না ভাই, একটা না দুইটা হেডশট লেগে গিয়েছে। এই দেখো এই চান্দুটা আবার কেবল কার টপ পাইতেছে। খারাপটা হয়তো বা নেট সমস্যা, না খারাপের ফোনের নেট সমস্যা। এই দেখো চান্দুকে বসার পরে ডিরেক্টলি চান্দে দেশে পাঠিয়ে দিয়েছে। পিকে অনেক ঘড়ি ঘড়ি নেমে নামছে। ফাইট করতে গেলে ভয় ভয় করতেছে, কারণ আমাদের হাতে রয়েছে লং রেঞ্জের গান। এই লং রেঞ্জের গান দিয়ে শর্ট রেঞ্জের থেকে মারবো কিভাবে? মানে মারতে গেলে ডিরেক্টলি চান্দে দেশে পাঠিয়ে দেবে আমাদের। যে কোনো একটা শর্ট রেঞ্জের যদি গান পেয়ে যাইতাম ইনফিনিটিক্স, তাহলে আর কি লাগে চান্দু। এমনিতেও আমাদের কপালটা ফাটা, হয়তো বা শর্ট রেঞ্জের গান হয়তো আদৌ খুঁজে পাবো না। দাঁড়া দাঁড়া, এখানে একটা এনিমের পায়ের হাঁটা শব্দ পাইতেছি। খারাপটা রয়েছে কোনখানে? এলো চান্দু, আসো নাকি? বলতে না বলতে চান্দু দেখা পেয়েও গিয়েছি। খারাপটা বললো না। এই দেখো খারাপটা ওরা M10 দিয়ে মারছে, আর একটু হইলে ডিরেক্টলি চান্দে দেশে। আর একটা মাত্র গুলি, দাঁড়া গুলাল মেরে নেই এখানে সুন্দর করে একটা মেড কিট করে। তারপর চান্দু তোমাকে দেখতেছি আমি। দাঁড়া দাঁড়া, ওই দেখো চান্দুটা কি সুন্দর ভাবে আমার দিকে দৌড়িতে দৌড়িতে আসতেছে। এই দেখো খারাপটা আবার ড্যামেজও দিয়ে দিয়েছে। আরে খারাপটা হেডশট লাগলো না, আমি তো ভাবছিলাম যে হেডশট লেগে যাবে। দেখো খারাপটা কি আকারে ড্যামেজ দিয়ে দিয়েছে, প্লাজমা চলাইতেছে। দেখা যাক পিছন থেকে কোন এনিমি। না পিছন থেকে কোন এনিমি আসে না। দাঁড়া, আমাদের কাছে টমেটো রয়েছে। আমরা যদি এখান থেকে পারফেক্ট ভাবে যদি টমেটো মেরে দেয় তাহলে কি খারাপটা মরবে? মনে তো হয় না। চলো সমস্যা নেই, আমরা একে দিয়ে খারাপটাকে কনফার্ম করে দিয়েছি। খারাপটা ডিরেক্টলি চান্দা দেশে চলেও গিয়েছে, কিন্তু আমাদের ওই খারাপটা রয়েছে কোনখানে, যে কিনা আমাদের M10 দিয়ে মারলো। যে চান্দু আমাদের পিকের ঘরের ভিতর থেকে M10 দিয়ে মারছিল, ওই চান্দু দেখা আমরা পেয়ে গিয়েছে। এই ঘরের ভিতর রয়েছে। খারাপটা যদি একটু মাথা বের করে না, তার মানে ডিরেক্টলি চান্দা দেশে। আরে দেখো না, হেডশট লাগলো না, খারাপটা বের হয়ে গিয়েছে। এইবার তো শিওর কনফার্ম ডিরেক্টলি চান্দা দেশে। যাক, ফাইনালি কনফার্ম করেও দিয়েছে খারাপটাকে। আমরা ভাবছিলাম যে পিক থেকে বের হয়ে যাব, কিন্তু আমাদের বেরই হইতে দিতেছে না। মানে হইতেছে কি আমাদের সাথে? দাঁড়াও, এই চান্দুটাকে আগে মেরে নেই। যাক, ফাইনালি কনফার্ম করে দিয়েছে ভাই। হেডশটটা লাগছে কি দেখছো না? মানে যখনই বের হইতে যাচ্ছি তখনই এনিমে চলে আসতেছে। এই দেখো ওইখানে আর একটা এনিমে রয়েছে। খারাপটা কি ওইটাকে মারতে পারবো নাকি? ওইখানে একটা এনিমে দেখলাম তখন। এই দেখো চান্দুটা দেখা পেয়েও গিয়েছে। বললাম না যে ওইখানে একটা এনিমে রয়েছে, ভালো ড্যামেজ লাগছে। খারাপটা কি এখানে আছে? না ওইখান দিয়ে হয়তো বা ঘুরে চলে গেছে। এমনিতেই আমাদের কাছে শর্ট রেঞ্জের কোনো ভালো গানই নেই। এমনিতেই আমরা লং রেঞ্জের গান দিয়ে খেলতেছি। মানে যখনই পিক থেকে বের হইতে যাইতেছি তখন এনিমে চলে আসতেছে। এই দেখো খারাপটা হয়তো বা এখান দিয়ে বের হবে। খারাপটা আরেকটু হলে তো ডিরেক্টলি সারপ্রাইজ দিয়ে দিবে লাগছিল। অর্ধেক হেলথ দিয়েই করে দিয়েছে। খারাপটা আবার দেখোটা গুলাল মারছে ভাই। পুরোপুরি রাজ যেহেতু করার দরকারই ছিল, গুলাল মারা কি দরকার ছিল? তুমি মরবা নাহলে আমি মরবো। যাক, ফাইনালি সোনিয়া অন হয়ে গিয়েছে এখন ডিরেক্টলি চান্দা দেশে। এই দেখো এই চান্দুটাকে তো আমরা মেরে দিয়েছি, আর একটা চান্দু চলে এসে বেরোচ্ছে। হ্যালো চান্দু, দাঁড়া দাঁড়া, খারাপটাকে আমরা হেডশট তো মারতে পারি নাই। আমাদের লং রেঞ্জের থেকে খেলা লাগবে হয়তো বা। খারাপ এখান দিয়ে বেরো। আরে দেখো না, খারাপটা দেখে আমাকে গোল খাইয়ে ছেড়ে দিয়েছে। ভাবছিলাম যে খারাপটা হয়তো বা এখান দিয়ে বের হবে, এখন দেখি যে না, ওইখান দিয়ে বের হয়েছে। মানে ওইখান থেকে আমরা চলে এসে পড়েছি, ওইখান দিয়ে বের হয়েছে। দাঁড়াও, এখান দিয়ে যেহেতু একটা ওয়ান ট্যাপ মারাতে, আরে ভাই দেখছো না কি আকারে হেডশটটা লাগছে? এই মনে হলো না কেউ একজন আসমান থেকে টপ খাইলো। না ভাই, আমাদের আর পিকে থাকা যাবে না, কারণ অলরেডি আমাদের এখান থেকে 7টা কিল হয়েও গিয়েছে। কারণ বেশি লোভ করতে গেলে আবার মারাও খেয়ে যেতে পারি। চলো গাইজ, এখন আমরা পিক থেকে বের হয়ে যাওয়া যায়। আরেকটু পরে জুন চলে আসবে। চলো গাইজ, আমরা এখন সেফ জায়গায় যাই, রিল্যাক্সে ঘাপটি মেরে বসে থাকে। যখনই পিক থেকে কোনো এনিমে বের হবে তখনই বুঝতেছো গাইজ, মানে ডিরেক্টলি চাঁদের দেশে। আমি তো ভাবছিলাম যে পিকে হয়তো এনিমে নেই, শুধু আমাদের সময় লস হইতেছে। এখন দেখি যে না ভাই, ড্রোনে একটা নয় দুইটা এনিমে দেখাইতেছে। তার মানে বুঝতেছো গাইজ, এই দুইটা কিলই আমাদের পকেটের মধ্যে ঢুকবে। দুইটা চান্দুর ভিতরে আমরা এক চান্দুকে পেয়েও গিয়েছি। হ্যালো চান্দু, চান্দুকে চাঁদের দেশে পাঠিয়েও দিয়েছে। তার মানে আরেকটা চান্দু রয়েছে এখানে। ড্রোনে দেখলাম না, এই দেখো পেয়েও গিয়েছে। ড্রোনে দেখাইতেছে, কিন্তু খারাপটাকে বের হবে সহজে। এই দেখো জুন তো চলে এসে পড়েছে, কিন্তু খারাপটা এখনো বের হইতেছে না। খারাপটা বুঝে গিয়েছে যে জুনের এই পাশটা আমি রয়েছে। ফাইনালি খারাপটা বের হয়ে গেছে। কি ব্যাপার, খারাপটা মরতেছে না কেন? এতক্ষণ তো ডিরেক্টলি চাঁদের দেশে চলে যাওয়ার কথা। এখানে আবার কি একটা কাহিনী ঘটে গেল বুঝলামই না কিছু। মানে আমার নেট তো ঠিকই আছে, এতক্ষণ পর কেন ক্লিয়ার হয়ে গেল? মানে কিছু বুঝলামই না। যাক, চান্দুকে তো আমরা চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছি। হ্যালো চান্দু, চাঁদের দেশে গিয়ে তো আবার তোমার আবার নেট সমস্যা দিতেছে না তো? এই দেখো এখানে আবার চান্দুটা কত সুন্দরভাবে গাড়ির পিছনে লুকিয়ে রয়েছে, কিন্তু খারাপটা ভাবতেছে যে হয়তো আমাকে কেউ দেখে নাই, কিন্তু আমি তো দেখে ফেলে দিয়েছি। হ্যালো চান্দু, কই যাবা? তোমাকে তো চাঁদের দেশে যাইতেই হবে না। খারাপটা হয়তো মনে করছে যে আমাকে সামনে থেকে গুলি করতেছে। এখন গুলাল মারার পরে গিয়ে চাঁদের দেশে
কাছে চলেও গিয়েছে, এখন দেখতেছে যে না আমার পিছন থেকে মারছে। ফাইনালি আমরা লাস্টের দিকে পেয়ে গেলাম ইনফিনিটিস ম্যাক্স 7। ভাই এই গানটা যদি আমরা ফার্স্টে যদি আগে পেয়ে যাইতাম তাইলে এত আর প্যারা দেওয়া লাগতো না। এই দেখো এই ঘরের ভিতরে একটা এনিমে দেখলাম না, এই দেখো খারাপটা পেয়ে গিয়েছে। আরে ভাই দেখছো নি খারাপটাকে সেকেন্ডের মধ্যে মেরে দিলাম। আর যদি আমরা শর্ট রেঞ্জের গান না পাইতাম তাইলে মনে করে আমাদের একে দিয়ে লং রেঞ্জের থেকে মারা লাগতো আমাদের। গাইজ আর মাত্র দুইটা এনিমে রয়েছে, দেখা যাক এই দুইটা এনিমে রয়েছে কোনখানে। একটা এনিমের তো পায়ের হাঁটা শব্দ আমরা এখানে পাইতেছি। এই দেখো বলতে না বলতে চান্দুটা চলেও এসে পড়েছে। এই চান্দুটাকে যদি ম্যাক্স 7 দিয়ে চান্দুর দেশে পাঠিয়ে দিতে পারতাম। যাক ফাইনালি কনফার্ম করেও দিয়েছে, কিন্তু আর একটা চান্দু রয়েছে কোনখানে। অবশেষে আমরা লাস্ট পাবলিকের দেখা পেয়েও গিয়েছে। এই দেখো খারাপটা দেখে অনেক প্রো প্লেয়ার, খারাপটা আমাকে এই দিক দিয়ে ওই দিক দিয়ে খালি ঘুরাইতেছে আর ঘুরাইতেছে। এই দেখো এই দেখো আবার খারাপটা আবার টেলিপোর্ট ক্যারেক্টারও মেরে দিয়েছে। খারাপটার আবার কত বড় সাহস দেখছো নি। ফাইনালি খারাপটাকে চান্দুর দেশে পাঠিয়েও দিয়েছি এন্ড আমাদের ফাইনালি বুইয়া। গাইজ এই ছিল ইনফিনিটিস গান দিয়ে 13টা কিলের ক্যাম্প পেলে। আশা করি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কি সব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর তোমরা তো জানো যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ আজ এই পর্যন্ত টু দিস ভিডিও আর সিম। আল্লাহ হাফেজ গাইজ, পিস।